আলহামদুলিল্লাহ ওই চুরি হওয়া মাছ থেকে কিছু মাছ আমি উদ্ধার করতে সক্ষম হয়েছি। সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে যেটা মাছের বডিতে অলরেডি হোয়াইট স্পট দেখা গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএনএ কোয়েশ্চেন, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চলে এসেছি। আপনারা তো সবাই জানেন যে আমার কিছু মাছ চুরি হয়েছে। আলহামদুলিল্লাহ ওই চুরি হওয়া মাছ থেকে কিছু মাছ আমি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমার তো মাছ চুরি করছে কি আমি যদি আবার একটু বলি, আমার হচ্ছে 24K গোলমরি চুরি করছে, তারপর হচ্ছে অ্যাঞ্জেল চুরি করছে, রেড মস্কো চুরি করছে, তারপর হচ্ছে বেলুন মলি, মুনটেল বেলুন মলি, রেডিয়াম মুনটেল বেলুন মলি যেটা ছিল ওইটা চুরি করছে, তারপর হচ্ছে মুনটেল রেডিয়াম মলি যেটা ছিল ওইটা চুরি করছে। তো এই চার পাঁচটা মাছ চুরি করছিল, ও অ্যাঞ্জেলও চুরি করছিল। তারপর হচ্ছে এই 4-5টা জাতের মধ্যে আমি হচ্ছে একটা জাত আপাতত পাইছি। ওরা মাছটা নিয়ে করছে কি আমি একটু যদি বলি, মাছটা নিয়ে 3-4 জায়গায় ছড়ায় দিছে। এক জায়গায় মাছগুলো কখনো রাখে নাই, ওরা দিছে 3-4টা ভাগে 3-4টা জায়গায় যাতে ছড়ায় দিছে। আমি প্রথমে একটা জাত এখন মাছটা পাইছি, মাছটা একটু করে দেখাই দিছি। আরেকটা জাত আমি আরেকটা ছোট ভাইয়ের কাছে পাইছি, ওখানে হচ্ছে 2টা মাছ জাস্ট ও পাইছে। ও বলতেছে যে আমি কি জানি না ভাই, আমি জাস্ট একজন থেকে আমার জিজ্ঞেস করতে মাছ কিনবে কিনা, তো আমি 2টা মাছ কিনছি। তো এই কারণে ও এটার সাথে জড়িত না পরবর্তীতে। কিন্তু আমি এখন যে মাছটা আনছি ওরা মেবি এটার সাথে জড়িত। ওরা দিছে করছে কি, ওরাও নিজেরাও এটার সাথে জড়িত না, ওরা অন্য একটা সেক্টর থেকে মানে অন্য একজনের হাত থেকেও মাছটা নিছে। তো এখন কে নিছে ওইটা এখন পর্যন্ত ওরা স্বীকার করতেছে না। ইনশাল্লাহ এটা স্বীকার করবে এমন হচ্ছে। আমি যতটুকু ধারণা করতে পারতেছি আমার খুব কাছের মানুষ এই কাজটা করছে। আমি তো অবুঝ না, আর আমি হচ্ছে বোকাও না। হ্যাঁ, আমি জানি যে আমার খুব কাছের ভাই ব্রাদার করছে এই কাজটা, কিন্তু আসলে আমি কল্পনা করি না যে ওরা এই কাজটা করতে পারে। কিন্তু আলটিমেটলি ওই কাজটাই করছে। তো এই মাছগুলো একটু দেখে আমি কি মাছগুলো পাইছি। মাছগুলোর অবস্থা একদম পুরো 12টা বাজে ফেলাইছে, কালার কোয়ালিটি নষ্ট করে ফেলাইছে। মাছে মনে হয় বেবি খাবারও দেয় না। আর এই প্রায় মাছ তো চুরি করছে প্রায় 10 দিনের মতো। 10 দিন পর্যন্ত মাছগুলো আমি আশা করি না যে বাঁচবে, আলহামদুলিল্লাহ মাছগুলো বেঁচে আছে। তার মানে মাছগুলো অনেক শক্ত মাছ। আমি মানে কল্পনা করি যে মাছগুলো এখন মতো বেঁচে থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ মাছগুলো বেঁচে আছে। এই মাছগুলো যদি একটু দেখে, এখন যদি আমি মাছগুলো দেখি কি মাছগুলো পাইছি। এই জায়গায় হইতেছে আমার কিছু মাছগুলো আছে। এখানে হইতেছে আমার রেডিয়াম মুন্টাল বেলুন মলি আছে। এখানে আমি 13 পিস মাছ অলরেডি পাইছি। আমি আসলে আশাও করি না যে এই মাছগুলো আমি পাবো। আলহামদুলিল্লাহ মাছগুলো পাইছি। আল্লাহ হয়তো বা আমার ভাগ্যে রাখছে বিদায় হইতেছে মাছগুলো পাইছি। মাছগুলোর কথা যদি বলি, মাছগুলো রোগ আক্রান্ত হয়ে গেছে। আমি যদি দেখতে পাচ্ছি মাছের শরীরে অলরেডি হোয়াইট স্পট দেখা গেছে এবং মাছগুলো চিকন হয়ে গেছে। মাছগুলো যত দেখতে পাবেন যে মাছগুলোর বডিটা অনেকটা চিকন হয়ে গেছে, কারণ দীর্ঘদিন যাবো 10 দিনের মতন অলরেডি মনে খাবার দেয় নাই। তারপর হচ্ছে পানিও মনে ময়লা ছিল, এবং সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে যেটা মাছের বডিতে অলরেডি হোয়াইট স্পট দেখা গেছে। তো ওই হোয়াইট স্পটের কারণে আস্তে আস্তে এই মাছটা হোয়াইট স্পটটা বড় হয়ে যাবে, আস্তে আস্তে মাছগুলো মারা যেতে পারে। তো দ্যাটস আমি এখন এগুলোকে আগে ট্রিটমেন্ট করে তারপর আমি ট্যাঙ্কে ছাড়বো। এর আগে আমি ছাড়তেছি না। তো আগে ট্রিটমেন্টটা বলি, আমি একটু কি বলবো। ট্রিটমেন্টটা হচ্ছে আমার আমি হচ্ছে পটাশ পানি দিয়ে একটু কিছুক্ষণ রেখে তারপর ছেড়ে দেবো। পটাশের মধ্যে যে একটা ফাঙ্গাসের ইনফেকশন ছিল, আশা করি ফাঙ্গাস ইনফেকশনটা চলে যাবে। আর আমার অন্য কোনো হাউস খালিও নয় যে আমি এই মাছগুলো অন্য একটা হাউসে রাখবো। আল্লাহ ভরসা আমি একবার পটাশ পানি দিয়ে দিলে আর এই ট্যাঙ্কে থাকলে আশা করি কোনো সমস্যা হবে না। আমি যদি মাছের কোনটার হোয়াইট স্পট আছে আমি যদি একটু দেখাই, এই মাছটার বডিতে হোয়াইট স্পট আছে। হয়তো ক্যামেরাতে বোঝানো যাবে না, কিন্তু এই মাছটার বডিতে হোয়াইট স্পট আছে। হ্যাঁ, তারপর এই মাছটার বডিতে হোয়াইট স্পট আছে। এটা আমি নিজে দেখতে পাচ্ছি, সেটা আপনাদেরকে দেখানো যাবে না। মাছগুলোর বডিতে অলরেডি হোয়াইট স্পট বুঝে যাচ্ছে। এই দেখেন পিনের উপরে হোয়াইট স্পট আছে। হ্যাঁ, পিনের উপরে অলরেডি হোয়াইট স্পট আছে। তো আশা করি এগুলো ঠিক হয়ে যাবে, এখন বেশি একটা প্রবলেম হবে না। তারপর এই যে আরেকটা মাছ যদি দেখাই, এই যে এই মাছটা দেখেন লেজ একটু পছন্দ ধরে গেছে। মানে সেই দেখেন, মানে শীতের কারণে মাছের যত সব রোগ আসছিল সব রোগই অলরেডি দেখা দিছে। তারপরে যে আলহামদুলিল্লাহ মাছগুলো পাইছি, এটা আমার অনেক ভাগ্যের বিষয়। আমি আশাও করিনি যে মাছগুলো পাবো, কিন্তু পাইছি, এটা অনেক। কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগে, আমার খুব কাছের ভাই ব্রাদারই এই কাজটা করছে, এই জন্য আমার খুব খারাপ লাগতেছে। তো আলহামদুলিল্লাহ আমার পাইছি, কিন্তু মাছগুলোর বডিতে হোয়াইট স্পট আছে, এটার জন্য একটু খারাপ লাগতেছে। হোয়াইট স্পট অলরেডি পড়ে গেছে। একটু থাকুক মাছগুলো এই প্যান্টের মধ্যে, আশা করি মাছগুলোর ইয়েটা রিমুভ হয়ে যাবে। একটু লাড়া দিয়ে দিই যাতে করে পানিটা একদম পানির মধ্যে মাছগুলো থাকতে পারে। অল্প কিছু কথা 3-4 মিনিট থাকলে 2 মিনিট সর্বোচ্চ 2 মিনিট রাখবো। এই দেখেন মাছের মধ্যে একটা কি চঞ্চলতা ভাব দেখা দিচ্ছে, মানে কীভাবে ছটফট করতে ছটফট করার কারণ দিচ্ছে, কারণ ভিতরে যে ইনফেকশনটা ছিল, ইনফেকশনটা মানে যে রোগটা ছিল, রোগটা আবার হচ্ছে একটা কামড় দিয়ে উঠছে, যেটাকে সহজভাবে বলে। তো এই কারণে এই সবগুলো একটু নড়াচড়া বা একটু হয়ে উঠছে। বেশিক্ষণ রাখা যাবে না, অল্প কিছুক্ষণ রেখে তুলে ফেলতে হবে, না হয়তো মাছগুলো দুর্বল হয়ে যাবে। মাছগুলো দুর্বল হয়ে পরে মাছটা মারা যেতে পারে। তার সাথে বেশিক্ষণ রাখবো, জাস্ট আমি অল্প কিছুক্ষণ রেখে আমি মাছগুলোকে তুলে ফেলবো।
এখানে আমার সবগুলো কিন্তু বেলুন মলি মাছ না, সবগুলো এখানে যা আছে সবগুলো কিন্তু আমার রেডিয়াম মুন্টাল বেলুন মলি না, এখানে আমার কিছু রেডিয়াম মলিও আছে যেটা আমার চুরি করছিল। এটাকে এখন আপাতত না একবারই ছাড়িয়ে দিই, জাস্ট যতটুকু রাখছি আলহামদুলিল্লাহ। এখন আমি ছেড়ে দিই, ইনশাল্লাহ কিছু হবে না। বিসমিল্লাহ, ছেড়ে দিছি। 1 2 আমি বিসমিল্লাহ করে মাছগুলো ছেড়ে দিছি। এবার দেখা এগুলোকে, হ্যাঁ 3 এ দেখেন তো মাছগুলো কি কি করছে, মাছগুলো বড়িটা যদি দেখেন মাছগুলো বড়িটা কি করছে, চিকন করে মাছগুলারে পুরা মাছগুলো নষ্ট করে লেছে, একদম পুরা মাছগুলোরে নষ্ট করে লেছে, মাছ চিকন করে বডিটারে কি একটা অবস্থা করছে মাছগুলোর। বেশি কষ্ট না দিয়ে ছেড়ে দিই, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা। আশা করি ইনশাল্লাহ কিছু হবে না, বাকিটা আল্লাহর হাতে। এটার মধ্যে আর মাছ নাই। আর যেই আমার 4টা মাছ আছে, 4টা মাছ আছে রেডিয়াম মলি যেটা ছিল, রেডিয়াম মলি যা হালকাটা অরেঞ্জ শেড আছে মাছটার মধ্যে। আমি তো যদি এর আগে এত ক্লোজ ভাবে কখনো দেখানো হয় নাই, এই মাছটার মধ্যে হালকাটা ক্লোজ শেড আছে, হালকাটা ক্লোজ আছে গোল্ডেন শেড আছে। এটা হচ্ছে এই কারণে বললাম একদম পুরো দুধের মতন না, হালকা একটা গোল্ডেন গোল্ডেন একটা শেড আছে মাছ। এই হাউজে ছেড়াতে এখানে আমার অনেকগুলো মাছ ছিল, মাছগুলো চুরি করে নিয়ে এসে আমার ভাগ্য খারাপ। এই দেখেন মাছগুলো ছেড়ে দিই, এগুলো হচ্ছে হালকাটা গোল্ডেন শেড আছে, এই মাছটার মধ্যে হালকাটা গোল্ডেন শেড আছে। ইনশাল্লাহ আশাবাদী কিছু হবে না, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আসলে আমি মাছগুলোকে অলরেডি ছেড়ে দিছি, মাছগুলোর বডিটা একদম চিকন করে ফেলাইছে, মাছের মধ্যে অলরেডি রোগ দেখা দিছে, কারণ এতদিন মাছগুলো বেঁচে থাকা সম্ভব না। এবং তারপরে হচ্ছে রেডিয়াম মুন্টাল বেলুন বলি, এটা খুবই সেন্সিটিভ আমি সবসময় বলি, কিন্তু হয়তো আমার ভাগ্যে আসছিল বিদায় মাছগুলো বেঁচে আসলে, হয়তো আদারের বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। যাক, তারপর আলহামদুলিল্লাহ আমি যে কটা মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যদি কথা বলি, ক্ষতি আপনার তারাই করতে পারবে যারা আপনার খুব কাছের মানুষ। আমি আর কিছু বলতে চাই না, এই কথাটা বললাম যে ক্ষতি আপনার তারাই করো যারা আপনার খুব কাছের মানুষ। কাছের মানুষ আর দূরের মানুষ আমরা কখনো ক্ষতি করতে পারবো না। আমি আজ মাছের বিষয়ে জাস্ট এই তথ্যটা দিলাম, আর কোনো তথ্য আমি জানি না, আর আমি বলতেও চাই না। তো এই হচ্ছে কথা। আরও কিছু যেই মাছগুলো আমার চুরি হয়ে গেছে, এই মাছগুলোকে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টায় আছি। ইনশাল্লাহ আমি আশা করি এই অল্প কিছুতে মাছ বের করতে পারছি, ইনশাল্লাহ আমি মাছগুলোকে বের করতে পারবো। আমি রেডিয়াম আমার আমার 24K গোলমরিটা বের করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে কাজ করতেছি, কারণ ওই মাছটা আমার সবচেয়ে ফেভারিট মাছ ছিল, ওই মাছটা নিয়ে আমি সবচেয়ে বেশি কাজ করতেছি। তো দেখা যাক আমি কতটুকু সফল হই, আল্লাহ যদি আমার সহায় হয় ইনশাল্লাহ আমি সফল হবো। তো এই আজকের মতো ভিডিও, আলহামদুলিল্লাহ আমার মাছগুলোকে পাইছি, আমার খুব ভালো লাগতেছে, এই আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ফার্মের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট ফার্মে পুরো ফার্মটা সিসিটিভি দিব, এবং ওইদিকে আমি ফার্মে কিছু আমার হচ্ছে একটা ডগ আনার চিন্তা ভাবনা করতেছি, যাতে করে আমি রাত্রে ছেড়ে দিলে আমার ফার্মটা সিকিউর থাকে। দিনে ডগটা আটকানো থাকবে, রাতে ডগটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিলে ওইদিকে ফার্মটা একটু সিকিউর থাকবে। তো ওইটা চিন্তা ভাবনা করতেছি। তো যাই হোক, এই ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন। সবার জন্য দোয়া করবেন, আর ফার্মের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।